হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য মজার একটি রান্না নিয়ে এসেছি। সেটা হচ্ছে হাঁসের ডিম দিয়ে পাতাকপি, অনেকে বাঁধাকপি বলে। এই বাঁধাকপি দিয়ে কিভাবে আমরা হাঁসের ডিম রান্না করব, খুব সহজে এবং খুব সুন্দর একটা খাবার, খুবই টেস্টি এবং মজা। একবার খেলে বারবার খেতে মন চায়। আর হাঁসের ডিম খুবই হেলদি এবং হাঁসের ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং প্রচুর ক্যালসিয়াম, প্রচুর পুষ্টি এতে ভরপুর থাকে। একটা ছোট ডিম থেকে একটা হাঁসের ডিমে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। চলুন আমি আপনাদের সাথে পুরো প্রসেসটি আজকে শেয়ার করব। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে, আপনাদের দেখে আসার দাওয়াত রইল। আমি দীর্ঘ ট্রেনিংয়ে কিভাবে অনেক টিপস এবং ট্রিক সহ আপনাদের সমস্ত রান্নার রেসিপি শেয়ার করব। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হিসাবে। আপনারা সাবস্ক্রাইব করলে বোঝা যায় আসলে কে আমার পাশে আছেন। এজন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন পুরো প্রসেসটি দেখিয়ে দিই আপনাদের। প্রথমে এই যে দেখুন বড় বড় হাঁসের ডিম। এই হাঁসের ডিমগুলো আমরা সিদ্ধ করে ছুলে নিয়েছি। সিদ্ধ আপনারা সবাই করতে পারেন, এজন্য সিদ্ধটা আর দেখায়নি এখানে, ভিডিওটা বড় করিনি। এই যে আমরা পুরো হাঁসের ডিমটা সিদ্ধ করে নিয়েছি। হাঁসের ডিমগুলো অনেক বড় বড় হয় আর ক্যালোরিফুল হয়। এর সাথে এই যে বাঁধাকপি আমরা নিয়ে নিয়েছি। এই বাঁধাকপিটা আমি সিদ্ধ করে মরিচ পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি। দেখুন এরকম করে ভেজে নিতে হবে। তারপরে এটা আমরা রেখে দেব সাইডে, দিয়ে একটা হাঁড়ি দিয়ে দেব চুলায়। দিয়ে এখানে আমরা চুলাটা একটু গরম হলে, কড়াইটা একটু গরম হলে এখানে আমরা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলে আমরা এখানে এই যে বড় বড় যে হাঁসের ডিমগুলো, এগুলো আমরা একটু হালকা ভেজে নেব। দেখুন কত বড় আর কত সাদা। এই সাদা ভাবটা একটু যাতে একটু কালারফুল হয় সেজন্য আমরা একটু ভেজে নেব। বেশি ভেজে আমরা নষ্ট করব না, হালকা একটু ভেজে নেব। শুধু এর গার কালারটা একটু চেঞ্জ করে নেব। খুব প্রোটিন সম্পন্ন একটি খাবার এই হাঁসের ডিম। আমরা একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এখানে কালারফুল করার জন্য। একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়ায় নিলে একটা সুন্দর কালার আসে। আর এর সাথে আমরা একটু লবণ দিয়ে দেব। একটু লবণ দিলে হবে যে এই যে হাঁড়িতে যে লেগে যাওয়ার ভাব, এই লেগে যাওয়ার ভাবটা আর থাকবে না, আর ডিমটা লেগে যাবে না। এবার সুন্দর করে আমরা এপাশ ওপাশ করে ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে উপরটা শক্ত হয়ে যাবে আর এই যে সফটনেসটা থাকবে না। শুধু একটু কালার আসার জন্য আমরা ভেজে নেব। এখন আমরা ডিমগুলো তুলে নেব। দেখুন হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে আসছে। বেশি ভেজে আর নষ্ট করব না ডিমগুলো। এখন আমরা তুলে নেব। দেখুন একে একে আমরা এবার ডিমগুলো তুলে নেব। খুব সহজেই এই রান্নাটা করা হয়ে যায় এবং খুবই টেস্টি এবং খুবই মজার একটি রান্না। বাঁধাকপি তো অনেকভাবে খেয়েছেন, এভাবে বাঁধাকপি আর হাঁসের ডিম দিয়ে একটু মজার রেসিপি হয় আর খুবই টেস্টফুল হয়। এখন আমরা এক বাটি মশলা
দিয়ে দেব এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এখানে দিয়ে দেব 1 বাটি মতো। মশলা এখানে আমরা বেটে নিয়েছি। ব্লেন্ডার করে নিয়েছি। এখন এর ভিতরে আমরা 1 চা চামচ হলুদ দিয়ে দেব। দিয়ে এর ভিতরে আমরা আবারও 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব। মরিচের গুঁড়োটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি 1 চা চামচই দিয়ে দিলাম, কারণ এর সাথে আমি পরবর্তীতে কাঁচামরিচ ব্যবহার করব। আপনারা যদি বেশি খেতে চান তাহলে বেশি করে দেবেন, 2 চা চামচ দেবেন। এরপরে আমরা এটাকে কষিয়ে নেব। এখানে আমরা একটু গরম মশলা, 2-3 টুকরা গরম মশলা এবং 2-3টা ফল ব্লেন্ডারের সাথে দিয়ে দিয়েছিলাম যখন মশলা ব্লেন্ডার করা হয়েছিল। তখন আমরা দিয়ে দিয়েছিলাম, সেটাও আপনাদেরকে বলে দিলাম। এখানে আর কোনো মশলা ব্যবহার করা লাগবে না। এখন এটাকে আমরা সুন্দর করে কষিয়ে এখন যে ভাজা ডিমগুলো আছে ওইগুলো আমরা একে একে দিয়ে দেব। এই যে ভাজা ডিমগুলো আমরা দিয়ে দেব। দেখুন একদম সফট নরম রয়েছে, কিন্তু আমরা কিন্তু বেশি ভাজিনি। ডিমটা দেখুন শুধু একটু কালার আসছে সুন্দর। এখন আমরা ডিমগুলো দিয়ে সুন্দরভাবে একটু কষাই নেব। ডিমগুলো একটু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এরপরে আমরা এই যে পাতাকপি এই ডিমের ভিতর দিয়ে দেব। এই যে পাতাকপিগুলো আমরা এর ভিতর দিয়ে দেব। এই পাতাকপিটা দিলে খুবই সুন্দর একটা টেস্ট এবং কালার আসে, এবং খুবই সুন্দর একটা মজার একটা টেস্ট হয়। আর এই মশলাটা খুবই গাঢ় এবং গ্রেভি হয়ে যায়, খুবই মজা লাগে খেতে। আপনারা একবার হলেও এভাবে বাসায় ট্রাই করে দেখুন। দেখুন মশলাটা কত গাঢ় এবং কত সুন্দর হয়ে গেল কালারটা। এখন এটাকে আমরা সুন্দরভাবে কষিয়ে একটু একে অপরের সাথে মিশিয়ে দেব। দিয়ে এখানে আমরা কাঁচামরিচ দিয়ে দেব কিছু। কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক ভালো লাগে। আর ঝাল একটু কম থাকলেও ঝালটা হয়ে যায়। দেখুন সুন্দরভাবে হয়ে গেল গাঢ়, আর কি সুন্দরভাবে বাঁধাকপি দিয়ে ডিম এভাবে রান্না করে খেয়ে দেখুন। এই ডিমটা একটু সিদ্ধ হয়ে একটু বের হয়ে গেছে। দেখুন হয়ে গেল, কত সুন্দর কালার আসছে আর কত সুন্দর হয়েছে দেখুন। এখন আমরা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার আসছে আর কত সুন্দর হয়েছে। এখন আপনাদেরকে সুন্দর করে সাজিয়ে দেখাবো। দেখুন এমনিতেও অনেক সুন্দর এবং অনেক বড় বড় ডিমগুলো দেখেই লোভনীয় লাগছে। আরও একটু সাজিয়ে দেখাই আপনাদের। এই যে সাজিয়ে নিয়েছি গাজর আর শসা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর এর সাথে একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছি। আসলে হাঁসের ডিমের সাথে একটু নারকেল কোড়া খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর ভালো লাগে খেতে, দেখতেও অনেক সুন্দর লাগে। এভাবে আপনারা বাসায় একবার হলেও বানিয়ে দেখুন, খুবই সুন্দর কালার কম্বিনেশনে আর খুবই টেস্ট হবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আপনাদের। এভাবে বাসায় আপনারা তৈরি করুন আর খেয়ে আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে।
দেখুন কত সুন্দর হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।